শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রভাব রাখতে শুরু করেছে এল নিনো, কোথাও রেকর্ড তাপমাত্রা, আবার কোথাও অতিবৃষ্টি ও বন্যা। আকাশপথের যাত্রীরা যেন অভিভাবকহীন, একের পর এক যাত্রী হয়রানি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশে অতিবর্ষণ, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। দেশের ৭ জেলায় এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে ১.৫ লাখের বেশি পরিবার। বন্যা কবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬,০৯,৪১১ জনে। সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৭ জেলায় বর্তমানে তীব্রভাবে বন্যা উপদ্রুত। সরকারি হিসাবে এসব জেলায় মোট ৫৯টি উপজেলার ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এদিকে ইংল্যান্ড ও ওয়েলসে মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহে ২,৭০০ জনের বেশি মানুষ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকদের দেওয়া এ সংখ্যা চরম তাপপ্রবাহের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিদ্যমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গবেষকদের মতে, মৃত্যুর বেশিরভাগই ঘটনা ঘটেছে জুনের তাপপ্রবাহে। গত মাস ছিল ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন। ওই সময় নরফোকের লিংউডে সর্বোচ্চ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ১৯৫৭ সালের এই মাসের ৩৫.৬ ডিগ্রির রেকর্ড ভেঙে দেয়। এই ঘটনা শুধু যুক্তরাজ্যেই নয়, গত ২ মাসে ইউরোপের অন্য দেশ যেমন জার্মানি, ফ্রান্স বা স্পেনের গরমে কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। উত্তর গোলার্ধে চলতি বছর বিভিন্ন রকমের আবহাওয়া দেখা যাচ্ছে। গবেষকরা বলছেন, এর কারণ এল নিনো। বছরের শুরুতে জানা গিয়েছিল চলতি বছর প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির স্রোত এল নিনোর সারা পৃথিবীতে অনাবৃষ্টি ও খরা নিয়ে আসবে। তবে এও বলা হয়েছিল পৃথিবীর কোনো কোনো এলাকায় দেখা যাবে উল্টো চিত্র। বাংলাদেশে বর্ষায় স্বাভাবিকভাবেই বৃষ্টি হয়, মৌসুমি বায়ু টেনে আনে ধারাবাহিক বৃষ্টি বলয়। তবে চলতি বছর আসার আগেই ঘন ঘন বৃষ্টি বলয় আসা শুরু করে। এর পুরো দেশ জুড়ে প্রায় সমান তালে বৃষ্টি হতে পারে। আষাঢ় শেষ হতে চললেও এখনো শ্রাবণ পুরোপুরি বাকি। সুতরাং বৃষ্টি আরো হবে সে কথা নিশ্চিতভাবেই বলা যায়। দেশের আকাশপথ চরম অব্যবস্থাপনা, খামখেয়ালিপনা আর কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ যাত্রীদের ভোগান্তির চরমে পৌঁছেছে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি ভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী হয়রানি ঘটনা বিমান চলাচল ব্যবস্থার বেহাল দশাকেই ফুটিয়ে তুলছে। কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট ১৮২ জন যাত্রীকে কারিগরি ত্রুটির কারণে বদ্ধ উড়োজাহাজে টানা ৫.৫ ঘন্টা আটকে রাখা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দীর্ঘ বিলম্বে যাত্রীদের নামানোর কথা থাকলেও শ্বাসকষ্ট ও খাবারহীন অবস্থায় তাদের জিম্মি করে রাখা হয় এবং ক্রুদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। কদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্সের কারণে যাত্রী ভোগান্তি হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামবাসী এয়ার আস্টার একটি ফ্লাইটে যাত্রী নিয়ে যাওয়ার সময় তিনি নিজেদের বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে আসেন। বিমানটি উড্ডয়নের জন্য টক্সিওতে এগোলে তিনি প্রভাব খাটিয়ে ও অফিসিয়ালি আইডি কার্ড দেখিয়ে পাইলটকে বাধ্য করেন বিমানটি টার্মিনালে ফিরিয়ে আনতে। শেরওয়ানি নিয়ে তারা ফিরে আসা পর্যন্ত ১০০ জন যাত্রীকে আটকে রেখে ফ্লাইটটি প্রায় ৩ ঘন্টা বিলম্বে উড্ডয়ন করে। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের দায়ে তদন্তের ঘোষণা দিয়েছে। কলম্বোগামী ফিটস এয়ারের ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানান, উড্ডয়নকালের আগে বিমানের হাইড্রোলিক ফ্লুইড লেভেল কমে যাওয়ায় ত্রুটি ধরা পড়ে। ফলে রাত ২টা ৪৫ থেকে শুরু করে সকাল ৭টা ৫০ পর্যন্ত যাত্রীদের বিমানের ভেতরেই থাকতে হয়েছে। তবে ফিটস এয়ারের মুখপাত্র রানা অস্বীকার করেন ব্যাপারটি। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি তারা সকাল ৬টার দিকে হালকা নাস্তার ব্যবস্থা করলেও
যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। একের পর এক এমন ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ। সরকারি নির্দেশনায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও এবং ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও দুর্গত মানুষের অভিযোগ, ত্রাণের বড় অংশই মূল সড়ক ও সহজে পৌঁছানোর আশ্রয়কেন্দ্র ভিত্তিক। ফলে পানিতে বিচ্ছিন্ন ভেতরের গ্রামগুলোর বহু পরিবার এখন অনাহার, বিশুদ্ধ পানির সংকট এবং ঔষধের অভাবে দিন কাটাচ্ছে। সাতকানিয়া, লোহাগড়া সহ বিভিন্ন উপজেলার 6,20,000 মানুষ সম্পূর্ণ পানিবন্দী হয়ে মানববেদর জীবনযাপন করছে। এ যেন এক জীবন্ত নরকবাস। চারিদিকে থই থই পানির মাঝেও এক ফোঁটা বিশুদ্ধ পানির হাহাকার। খাবার ও প্রয়োজনীয় ঔষধের অভাবে অভুক্ত শিশুর কান্না আর গর্ভবতী ও বৃদ্ধদের অসহায়ত্ব চোখে জল এনে দেয়। এরই মাঝে বুক ভরা কষ্টের জন্ম দিয়েছে লাশের দাফন সংকট। সাতকানিয়ার অটোরিকশা চালক ফোরকারের মৃত্যুর পর কোমর সমান পানিতে তলিয়ে থাকা পরিবারের কবরস্থানে তাকে দাফন করা যায়নি। বাবার শেষ ইচ্ছা অপূর্ণ রেখে লাশ ভেলায় বাসিয়ে পাহাড়ে দাফন করতে বাধ্য হন স্বজনরা। দুর্গমতার কারণে বাইরে ত্রাণ কেবল প্রধান সড়কেই সীমাবদ্ধ থাকার ভেতরে গ্রামগুলো মানুষ এখনো না খেয়ে বাঁচার লড়াই করছেন। প্রিয়জনের লাশ দাফন ও একটু খাবারের জন্য বন্যার্তদের এই চরম অসহায়ত্ব এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডির জন্ম দিয়েছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে এরই মধ্যে 100টি ম্যাচ শেষ। এক মাসের বেশি সময় ধরে এসব ম্যাচে দেখা গেছে রোমাঞ্চে ভরা দারুণ ফুটবল। তবে এখন টুর্নামেন্ট শেষের পথে। ফাইনাল সহ বাকি মাত্র 4টি ম্যাচ, যেখানে শিরোপা লড়াইয়ে টিকে আছেন আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে ঠিক এই 4টি দলের সেমিফাইনালে খেলার কথা বলেছিলেন অপারেটর সুপার কম্পিউটার। সেই সুপার কম্পিউটার এবার নেমেছে চ্যাম্পিয়ন দল বাছাইয়ে। হিসাব নিকাশের পর তারা জানিয়েছেন সম্ভাব্য চ্যাম্পিয়নদের দলের নামও। অপারেটর সুপার কম্পিউটারের মতে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। বিশ্বকাপে বাকি ম্যাচগুলো নিয়ে অপারেটর সুপার কম্পিউটার 25,000 বার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। সেখানে 57.7% ক্ষেত্রে ফ্রান্স স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে বলা হচ্ছে। আর 34% ক্ষেত্রে বলা হচ্ছে শিরোপাও জিতবে ফরাসিরা। অপারেটর সুপার কম্পিউটারের হিসাব, স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা 42.3%। তবে মজার বিষয় হলো শিরোপা জয়ের সম্ভাবনায় তারা এখনও দ্বিতীয় স্থানে 23.4% দাঁড়িয়ে। অর্থাৎ সুপার কম্পিউটারের ধারণা ডালাসের মঙ্গলবারের সেমিফাইনালের বিজয়ী দলেরই শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। টানা 21 মাস দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই এর ব্যবসায়ী নেতৃত্ব নেই। এতদিন ধরে প্রশাসক দিয়ে চলছে সংগঠনটির দৈনন্দিন কাজ। তবে 2 সপ্তাহ ধরে প্রশাসক পদেও কেউ নেই। গত মাসের শেষ সপ্তাহে বিদায়ী প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পর কাউকে ওই পদে নেওয়ার উদ্যোগ নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এখন পুরোপুরি অভিভাবক শূন্য অবস্থায় আছে এফবিসিসিআই। অন্যদিকে বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন প্রক্রিয়া থমকে আছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত হওয়ার পর ব্যবসায়ী সংগঠনের আপত্তির মুখে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। তবে কাজটি শেষ করেনি বিদায়ী অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নিলেও গত 5 মাসে এই বিধিমালা সংশোধন হয়নি। এতে করে এফবিসিসিআই এর পাশাপাশি বিভিন্ন চেম্বারের নেতৃত্ব নির্বাচনে ভোট হচ্ছে না। দেশের বিভিন্ন খাতে ব্যবসায়ীরা বলছেন, বর্তমান সরকারি বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্য চাঙা করতে নীতি সহায়তা থেকে শুরু করে প্রণোদনা তহবিল চালুর মতো উদ্যোগ নিয়েছে। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সহ অন্যান্য বাণিজ্য সংগঠনকে সক্রিয় করার আন্তরিক কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় করা বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন না করা পর্যন্ত ব্যবসায়ী সংগঠনের বর্তমান সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন তারা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ।
বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হচ্ছেন রাজনৈতিকভাবে বৈরী দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধ ও ১৯৮৬ সালে হ্যান্ড অব গড গোলের ঐতিহাসিক প্রেক্ষাপট মাথায় রেখে ৭৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছেন আটলান্টা পুলিশ। যুক্তরাষ্ট্রে বিশাল আর্জেন্টাইন প্রবাসী এবং যুক্তরাজ্য থেকে আসা ইংলিশ সমর্থকদের কারণে গ্যালারিতে দুই দলের দর্শকই সমান অনুপাতে থাকবেন। ফিফার নীতি অনুযায়ী সাধারণ কোটার দর্শকেরা একসঙ্গে বসে খেলার সুযোগ পাওয়ার উস্কানিমূলক স্লোগান থেকে যে কোনো মুহূর্তে উত্তেজনা ছড়ানোর শঙ্কা রয়েছে। ইতোমধ্যেই আর্জেন্টিনা দলের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে গান গাওয়ার ভিডিও এবং সমর্থকদের বিভিন্ন সংঘর্ষের খবর ছড়ানোর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।